নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নক্ষত্র সিরিজে আবার চলে এলাম মেষ রাশির দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্র নিয়ে। শুক্রের নক্ষত্র নরগণ 13-20 থেকে 26-40 পর্যন্ত ব্যাপ্ত। নক্ষত্রের দেবতা যম, প্রতীক জরায়ুমুখ। ভরণী ভরণ পোষণের নক্ষত্র, ন্যায় প্রতিষ্ঠা, পবিত্রতা এদের পছন্দ। প্রজাপালক, ধর্মযাজক, প্রশাসক। শুক্রের নক্ষত্রের কারণে এই নক্ষত্রকে যতখানি ডিপ্লোম্যাটিক ভাবা হয়ে থাকে মোটেই তা নয়। এরা যখন বলা শুরু করে কোনো সেন্টিমেন্টের ধার ধারে না, এটা খানিকটা প্রশাসনিক কারণ হতে পারে। এরা কাজের ব্যাপারে ভুলভ্রান্তির তোয়াক্কা করে না, ফলে কাজে বাধা অসাফল্য এদের প্রায় লেগেই থাকে। ইংরাজিতে আরিয়েটিস মুস 3 স্টার্স এদের বলা হয়। এই নক্ষত্রের পুরুষদের বৈশিষ্ট্য, পুরুষ এমনকি অন্যদের দ্বারা খুব বেশি প্রশংসা না করলেও একজন ভরণী পুরুষের কেবল অন্যদের জন্য তার হৃদয়ে ভালো উদ্দেশ্য থাকে এবং কখনোই সচেতনভাবে কাউকে আঘাত করে না। পুরুষরা সর্বদা তার বিবেকের কথা শোনার একটি সাধারণ প্রবণতা রয়েছে, যা কখনো কখনো বিপরীতমুখী হতে পারে। তার মনের কথা বলা এবং সত্য বলা তার স্বভাব, এবং এটি লোকে তার সম্পর্কে অনেক ক্ষেত্রে অপছন্দ করে। যদিও তিনি তার সত্যিকারের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেন, তিনি প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হন। একজন ভরণী পুরুষের খুব ক্ষমাশীল হৃদয় থাকে, তাই যদি তিনি কখনো বিরক্ত হন তবে একজনকে আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে এবং তিনি তাকে হৃদয়ের স্পন্দনে ক্ষমা করবেন। পুরুষদের পেশা, ভরণী নক্ষত্রের পুরুষদের জন্য সঠিক বা শুভ কর্মজীবনের বিকল্পটি কখনোই বলতে পারে না। তিনি এমন একজন যাকে যে কোনো ধরনের চাকরিতে বিশ্বাস করা যেতে পারে, তা শিল্প হোক, সঙ্গীত, মিডিয়া, খেলাধুলো বা ব্যবসা হোক। যদিও একজন ভরণী পুরুষের তামাকের ব্যবসা চেষ্টা করা উচিত, কারণ তিনি এতে সর্বাধিক সাফল্য পেতে পারেন। এরা 33 বছর বয়সের পর তার অবস্থার একটি ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন। যদিও তার কর্মজীবন পৃথিবীর যে কোনো কোণে সমৃদ্ধ হবে, তবে তার বাড়ির পূর্ব দিকে তার পেশা অনুসরণ করা হবে সেরা পছন্দ। এবার পুরুষদের সামঞ্জস্য নিয়ে একটু আলোচনা করি। ভরণী নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষদের জন্য পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সে তার পরিবারকে নিঃশর্তভাবে ভালোবাসে। তার পরিবারের প্রতি ভক্তির পরিমাণ কখনো কখনো অন্য মানুষের কাছে উপহাসের কারণও হয়ে থাকে। এবং দুর্ভাগ্যবশত একজন ভরণী পুরুষ তার পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তার মামারা সাধারণত তাদের জন্য উৎসাহের বা এগিয়ে যাওয়ার উৎস হয় এবং তার বন্ধুরা সবসময় তার জন্য থাকে। এই নক্ষত্রের পুরুষরা সাধারণত 27 থেকে 32 বছর বয়সে বিয়ে করে এবং একটি পুরুষ সন্তানের জন্ম দিতে পারে। এবার পুরুষদের স্বাস্থ্য, একজন ভরণী পুরুষ সাধারণত একজন খুব স্বাস্থ্যবান ব্যক্তি এবং খুব কমই এরা অসুস্থ হয়। এমনকি যদি সে নিজের যত্ন না নেয় তাহলে হয়তো অনেক ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস, ম্যালেরিয়া, অ্যাপোলেক্সি বা দাঁতের সমস্যার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে। ভরণী পুরুষ ভোজন রসিক হয় এবং বেঁচে থাকার জন্য আরও বেশি খায়। এবার আলোচনা করে নিই নারীদের বৈশিষ্ট্য। যদিও সাহসী এবং বহির্মুখী প্রকৃতির ভরণী নক্ষত্রের মহিলারা বেশিরভাগই তাদের পিতামাতা এবং বড়দের প্রতি খুব শ্রদ্ধাশীল হন এবং এরা খুব খাঁটি ব্যক্তিত্বের অধিকারী এবং খুব নিষ্পাপ। এরা খুব বিনয়ী হন এবং তারা সাধারণত খুব স্বাধীন এবং এক সুন্দর হৃদয়ের
মানুষ হয়ে থাকেন। একজন ভরণী মহিলার যত্ন নেওয়ার বিষয়টা কখনোই চিন্তা করতে হয় না, কারণ তারা নিজেরাই এটা করতে পারেন এবং এটাতে তারা জন্মগতভাবে অভ্যস্ত। এবার মহিলাদের পেশা। উপরে উল্লিখিত বিষয়ে একজন ভরণী মহিলা একজন স্বাধীন এবং কর্মজীবন চালিত ব্যক্তি। তিনি এমন একজন ব্যক্তি যিনি তাদের বা অন্য লোকের অপেক্ষা না করে নিজেই সুযোগ খোঁজেন, যা তাদের একজন ভালো ব্যবসায়ী করে তোলে। যে কোনো কাজ তাদের জন্য উপযুক্ত, কারণ তারা তাদের কর্মজীবনের প্রতি খুবই আবেগপ্রবণ। কিন্তু তাদের মনোমুগ্ধকর প্রকৃতি তাদের বিক্রয়ের চাকরি মানে পর্যটন শিল্প, পর্যটক গাইডের জন্য আদর্শ করে তোলে। খেলাধুলো তাদের জন্য ভালো বিকল্প হতে পারে। মহিলাদের সামঞ্জস্যটা একটু আলোচনা করি। একজন ভরণী মহিলা খুব প্রেমময় এবং যত্নশীল সঙ্গী খুঁজে পাওয়ার জন্য ভাগ্যবান থাকেন এবং সুখী বিবাহিত জীবন পাওয়ার সম্ভাবনা বেশি। তার এবং তার শ্বশুরবাড়ির মধ্যে অস্থির প্রকৃতির কারণে কিছু দ্বন্দ্ব দেখা দিতে পারে, কিন্তু সেগুলি উদ্বেগের বিষয় নয়। এই নক্ষত্রের মহিলারা সাধারণত সম্পর্কের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিত্ব, তবে তিনি সর্বদা তার স্ত্রীর বিশ্বাস বা স্বামী হলে স্বামীর বিশ্বাস আনুগত্য পাবেন। মহিলাদের স্বাস্থ্য। এই মহিলারা সাধারণত স্বাস্থ্যকর জীবন পাওয়ার সম্ভাবনা বেশি এবং তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে বিশেষ চিন্তিত হতে হবে না, কিন্তু সময়ের সাথে সাথে মেন্স বা জরায়ুর সমস্যাগুলি হতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাদের যক্ষা থেকেও সতর্ক হওয়া উচিত, কারণ এটি ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। এবার ভরণী নক্ষত্রের 4টি পাদা রয়েছে, সেই বিভাজনগুলো একটু আলোচনা করে নিচ্ছি। পাদা 1, ভরণী নক্ষত্রের প্রথম পাদা। ভরণী নক্ষত্রের প্রথম পাদাটি সিংহ রাশিতে অবস্থিত এবং রবির দ্বারা প্রভাবিত হয়। এই পাদের অন্তর্গত একজন ব্যক্তি অত্যন্ত সৃজনশীল হয়ে থাকে এবং তাদের শৈল্পিক প্রকৃতির সাথে খুব সুসম্পর্ক হয় এবং এরা আত্মমগ্ন হন। এটি অন্যদের কাছে অপ্রীতিকর মনেও হতে পারে। দ্বিতীয় পাদা। এই নক্ষত্রের দ্বিতীয় পাদাটি কন্যা রাশিতে অবস্থিত এবং এতে পারদের আধিপত্য রয়েছে। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তি যদি তাদের লক্ষ্যগুলিতে মনোনিবেশ করেন এবং তাদের প্রতি কঠোর পরিশ্রম করেন, তবে তারা যে কোনো কিছু অর্জন করতে পারেন। এই নক্ষত্রের লোকেরা, স্পেশালি এই পাদার লোকেরা, নিঃস্বার্থ প্রকৃতির এবং কঠিন পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। তৃতীয় পাদা প্রধানত শুক্র দ্বারা প্রভাবিত। এই নক্ষত্রের তৃতীয় পাদাটি তুলা নবাংশে পড়ে। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষকে একত্রিত করার এবং তাদের সাধারণ ভিত্তি দেখানোর বিরল প্রতিভা রয়েছে। এই সময় জন্মগ্রহণকারী লোকেরা সম্ভবত অনেক যৌন দুঃসাহসিক কাজে লিপ্ত হতে পারে। এই নক্ষত্রের চতুর্থ পাদা মঙ্গল দ্বারা শাসিত এবং বৃশ্চিক নবাংশে পড়ে। যারা এই পাদার অন্তর্গত, তাদের মনে করা হয় যে তাদের অতিরিক্ত পরিমাণ শক্তি রয়েছে এবং তারা কখনোই কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান না। তারা এমনকি গুরুত্বপূর্ণ আবিষ্কারও করতে পারেন এবং অবশ্যই তাদের খ্যাতি বাড়বে। এবার আলোচনা করব ভরণী নক্ষত্রের মানুষের আচরণ কী ধরনের থাকে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে মহত্বের আওতায় আসে। তারা মনে সবসময় বিজয়ের চেতনা থাকে, তাই এই মানুষগুলি জয়ের জন্য যে কোনো প্রান্তে যেতে পারে। ভরণী নক্ষত্রের লোকেরা মনে করে যে তারা সর্বদা সঠিক এবং অন্যরা ভুল। এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বেরোতে হবে বা জয় করতে হবে। এই লোকেরা খুব উৎসাহী হয় এবং তারা নতুন কিছু করতে খুব আগ্রহী থাকে, তাই তারা নতুন কিছু করতে পিছপাও হন না। ভরণী নক্ষত্রের লোকেরা খুব বিশ্বস্ত হন। নিজেদের স্বার্থের জন্য যে কোনো কিছু করার সাহস তাদের আছে। এই লোকেরা যে কোনো কাজে দ্রুত নেমে যায় এবং এটি সম্পূর্ণ করতে কোনো কিছুই তাদের বাধা দিতে পারে না। এই কারণে ভরণী নক্ষত্রের লোকেরা কাজের প্রতি খুব আগ্রহী। এই মানুষদের চিন্তা খুব স্পষ্ট, তার কথা কখনোই অস্পষ্ট হয় না, সেজন্য মানুষের পক্ষে তাদের বোঝা সহজ। ভরণী নক্ষত্রের মানুষের হৃদয় সর্বদাই উদ্দীপনায় ভরে ওঠে। যারা
যুদ্ধ করতে ভয় পায় না এবং সবসময় এগিয়ে থাকে। এই মানুষদের আচরণ খুব শান্ত থাকে, এরা কারোর সাথে ঝগড়া করে না এবং সবসময় অন্য মানুষের সাথে মিলেমিশে থাকে। এই নক্ষত্রের মানুষদের ব্যক্তিত্ব একটু আলোচনা করে নিই। ভরণী নক্ষত্রের মানুষদের ব্যক্তিত্ব অনেক আলাদা, তার ব্যক্তিত্ব খুব শক্তিশালী। এই লোকেরা যতটা সম্ভব কাজ করতে চায় এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের কোনো মূল্য বা কোনো মূল্যে ত্যাগ স্বীকার করতে হবে না। এই লোকেদের ভিতরে প্রচুর লড়াই করার শক্তি থাকে এবং তারা সবসময় তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। ভরণী নক্ষত্রের মানুষের শারীরিক বিকাশ। ভরণী নক্ষত্রের মানুষের শারীরিক বিকাশে কিছু কিছু জিনিস রয়েছে। এই মানুষদের শারীরিক বিকাশ খুব শক্তিশালী হয়। এই লোকেরা তাদের শারীরিক দৃষ্টিকোণ থেকে খুব আকর্ষণীয়। ভরণী নক্ষত্রের লোকেরা অনেক বড়, তাদের স্বাস্থ্য খুব শক্তিশালী এবং তারা রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তাদের থাকে। এই মানুষদের শরীরে জীবনী শক্তি প্রচুর। ভরণী নক্ষত্রের লোকেরা শারীরিক বিকাশের পাশাপাশি বুদ্ধিভিত্তিক উন্নতিতেও অনেক এগিয়ে থাকে। এই লোকেদের মনে খুব দ্রুত ধারণা এবং নতুন উদ্ভাবনী শক্তি প্রকাশ পায়। এবার এই নক্ষত্রের পেশা কেমন হতে পারে? ভরণী নক্ষত্রের মানুষদের খুব বড় ব্যবসা করার ক্ষমতা আছে। এই লোকেরা একটি সংগঠিত পদ্ধতিতে কাজ করতে পছন্দ করে, তারা মানুষদের সাথে মেলামেশা করতে পছন্দ করে এবং মানুষকে সাহায্য করতেও পছন্দ করে। ভরণী নক্ষত্রের লোকেরা বড় ব্যবসার মালিক হওয়ার ক্ষমতা রাখে। তাদের কাজের জন্য সময়ে সময়ে বড় বিনিয়োগ করতে হবে। এই ব্যক্তিদের টেকসই নতুন ব্যবসা শুরু করার ক্ষমতা রয়েছে। ভরণী নক্ষত্রের লোকেরা সঙ্গীত, শিল্প এবং চলচ্চিত্রের মতো ক্ষেত্রেও খুব সফল। এই লোকেদের শিল্পের প্রতি আশ্চর্যজনক আগ্রহ রয়েছে এবং তারা এই বিষয়ে আরও আগ্রহ নেওয়ার জন্য সেই বিষয়গুলি অধ্যয়ন করে। এই লোকেদের শিল্পের একটি খুব আশ্চর্যজনক বর্ণনা রয়েছে এবং তারা নতুন বিষয়ে তাদের মতামত প্রকাশের একটি উপায় অবলম্বন করে। একটি নতুন বছর সবার জন্য নতুন আশা নিয়ে আসে এবং ভরণী নক্ষত্রের মানুষটাও এর ব্যতিক্রম নয়। এবার আমি আলোচনা করব 2024 ভরণী নক্ষত্রের কেমন যাবে। 2024 ভরণী নক্ষত্রের জন্য কেরিয়ার এবং ব্যবসায়িক রাশিফলটা অত্যন্ত ফলদায়ক এবং আলোকিত দেখাচ্ছে। প্রথম 6 মাস আপনাকে সাফল্য এবং সমৃদ্ধি আশীর্বাদ করবে। আপনি যদি ব্যবসায় থাকেন তবে মঙ্গল গ্রহের প্রভাবে হঠাৎ শক্তি বৃদ্ধি হবে এবং আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবতে পারেন। বছর বাড়ার সাথে সাথে মঙ্গল ইঙ্গিত দেয় যে আপনার কিছু সহযোগীদের সাথে ক্ষমতার লড়াই হলেও হতে পারে। যাই হোক, আপনি যদি এই ব্যবসায় থাকেন তবে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি যথেষ্ট বুদ্ধির দিকে পরিচালিত করবে। অন্যান্য প্রধান গ্রহের ট্রানজিট আপনার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারে, তাই সাবধানে বড় কিছু বিবেচনা করবেন। সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় সমস্যাগুলি এড়াতে আপনার মানসিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ফোকাস ঠিক রাখুন। 2024 ভরণী নক্ষত্রের জন্য প্রেম ও সম্পর্কের রাশিফল কেমন? বছরের প্রথমার্ধে আপনি সৃজনশীলভাবে অনুপ্রাণিত হবেন। আপনার কল্পনা, অন্তর্দৃষ্টি এবং মানসিক সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। আকর্ষণীয় লোকেদের সাথে দেখা করার এবং সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশা করুন। যাই হোক, বছরের মাঝামাঝি সময়ে আপনার সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা এবং বিভ্রান্তি দেখা দিতে পারে। সতর্ক থাকুন এবং পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পরই প্রতিশ্রুতি দিন। সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে আপনি অপ্রত্যাশিতভাবে কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। এবার আলোচনা করি 2024 ভরণী নক্ষত্রের টাকা পয়সার বিষয়টা। আর্থিকভাবে বছরটি সাধারণত অনুকূল থাকবে। গ্রহের প্রভাব পরামর্শ দেয় যে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, যার ফলে আর্থিক লাভ হবে। প্রথম ত্রৈমাসিক কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, মানে বছরের প্রথম 3টে মাস, কিন্তু মনোযোগ দিন এবং ফোকাস করুন, সেগুলি আপনার সমস্যা হবে না। শক্তিশালী গ্রহের সমর্থন এবং সম্পদ বৃদ্ধির ইঙ্গিত আপনাদের হরোস্কোপে রয়েছে। বছরের শেষে আপনার আর্থিক শক্তি বৃদ্ধি পাবে। যাই হোক, কিছু প্রধান গ্রহের প্রভাবের জন্য প্রস্তুত থাকুন, যা ইতিবাচক এবং নেতিবাচক, মানে ভালো এবং খারাপ উভয় উপাদানের পরিচয় দিতে পারে।
দু ধরনের রিয়াকশানই আসতে পারে। অপ্রত্যাশিত ব্যয়গুলি পরিচালনা করার জন্য সাবধানে পরিকল্পনা করুন এবং নিজের একটা বাজেটে চলুন। এবার ভরণী নক্ষত্রের জন্য 2024 শরীর স্বাস্থ্য কেমন যাবে? একটি সুষম খাদ্য, মানসিক ভারসাম্য বজায় রাখা এবং ভালো স্বাস্থ্যের জন্য সৃজনশীল ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়ার দিকে মনোনিবেশ করুন। সারা বছর অগ্রগতি এবং শরীর সুস্থ রাখতে হবে। প্রয়োজনে চিকিৎসা পরামর্শের প্রতি মনোযোগী হন। বছরের শেষ ভাগে ওজন বৃদ্ধির বিষয়ে সচেতন থাকুন এবং মিষ্টি ও মশলাদার খাবারের অতিরিক্ত খাওয়া বন্ধ করুন। আধ্যাত্মিক অনুশীলন, ধ্যান এবং সামগ্রিক পদ্ধতিতে সুষম খাদ্যে আপনার শরীর ভালো থাকবে। নমস্কার, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।